কাকা দেখাই দেন, সব কাকা দেখাই দেন, আমার একটু দেখেন। সম্পদ আছে একটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার পানপ্রিয় ভোলা জেলাতে কিভাবে জারা থেকে মাছ ধরা হয়। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। তো কিছুদিন আগে আপনারা সবাই জানেন আমি গ্রামে গিয়েছিলাম আর ওই সময় মাছ ধরা ব্লগটা তৈরি করছিলাম। তো ব্যস্ততার কারণে ব্লগটা আপনাদেরকে দিতে পারিনি, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আজকে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর সবাই পুরোটা ভিডিও ধৈর্য স্বরূপ দেখবেন। যদি আপনার কাছে মাছ ধরার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে একটি কমেন্ট আর একটি লাইক দিয়ে দেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাম পাশে আমার সিরাজ চাচা আসতেছে, ওনার হাতে একটা সারপ্রাইজ আছে। যদি কেউ আমার আগে বলতে পারেন অবশ্যই দেখি কমেন্টে জানিয়ে দেন। তো দেখেন কে বলতে পারেন, কেউ বলতে পারলেন না। দেখতে পাচ্ছেন ওনার হাতে বিশাল বড় একটি বোয়াল মাছ ধরা খেয়েছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো দেখে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি ওই সময় যখন গ্রামে গিয়েছিলাম ভাই প্রচুর পরিমাণ ঠান্ডা, আর এই ঠান্ডার ভিতরে আর কিভাবে মাছ ধরতো আমার কাছে ঠান্ডা লাগতেছে। অবশ্যই একটু মিষ্টি মিষ্টি রোদ ছিল, রোদের উপভোগ করতেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর মাছ দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর সুন্দর মাছ। এবং এই পাশে ছোট একটা মাছ দেখা যাচ্ছে, আবার এই যে চাচার হাতে দেখা যাচ্ছে কোরাল মাছ। ও সাধারণ অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই যে আমি চাচাকে বললাম চাচা আমাকে একটু দেখা, চাচা দেখাই দিল কোরাল মাছটা, বলতেছে কোরাল কোরাল। তো এই জারকিয়ন আপনাদের এলাকায় যদি কোথাও দেয় আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের এলাকাকে এইভাবে মাছ ধরে জারাতে নাকি অন্য কোনো ভাবে ধরে? আর মাছ ধরার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, আর লাইক তো অবশ্যই দিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা। আসলে ভাই যারা আমরা যতটা সহজ ভাবতেছি এতটা সহজে যারা দেওয়া সম্ভব নয়। যারা দিতে গেলে যারা পিছনে অনেক মেহনত করছে, তারা অনেক কষ্ট করছে। আমার চাচার আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যে আপনার আশেপাশে অনেকগুলা ঠালপালা দেখতেছেন, এগুলা দেওয়া লাগে, তারপর আপনার এই সব গাড়া লাগে, মানে প্রচুর কষ্ট করা লাগে, মেহনত করা লাগে। যারা তার মাছ ধরা সম্ভব না, আমরা যত সহজে ভাবতেছি যে মাছ ধরতেছে, তারা এত সহজ না, অনেক কষ্ট করছে তারা। আর একটা যারা আপনার বছরে 7 থেকে 8 বার ধরতে পারে, যারা ধরা প্রচুর পরিমাণ খরচ আছে। যারা যতটুকু দেখতেছি মাছ তার বেশি খরচও আছে। তারপরে যারাতে দেখেন চতুর সাইড থেকে মাছ পানি লাড়া ছাড়া গরম করলো, এখানে অল্প করে ঠাইল ফালা রাখছে, ঠাইল ফালার কারণে এখানে এসে মাছ সব জমে। তো এখানে মাছ জমবো, ওদিক দিয়ে সব ধরা শেষ, এখান থেকে আস্তে 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 সব জাল টানবো। তা দেখতেই পারছেন আপনারা কি পরিমাণ মাছ এখানে আছে, আলহামদুলিল্লাহ প্রচুর মাছ আছে এখানে। যদি আপনাদেরকে আমি একটা নজর কি দেখাবো, তো একটু দেখেন আপনারা, দেখি পাওয়ারটা একটু দেখেন। আজকে দেখতে পারলেন আপনারা যারা এই পর্যন্ত মাছ ধরা শেষ আজকের জন্য। আর এখন তারা সবাই চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেবো। আর এই জারাটা সাবেক সেম আগে যেভাবে ছিল, চতুর সাইডে ঠাইল পালা দেওয়া, জাল টাল দিয়ে গায়ে রাখবো, গায়ে আবার একটু ধুয়ে গেছে থেকে 1.5 মাস পর আবার এইভাবে জারাটা ধরবো। আর এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাবো। আর এখন আমরা বাসার সামনে চলে আসলাম। আর আমার ছোট চাষা দেখতে পাচ্ছেন আপনার মাছগুলো সুন্দর ধুয়ে ধুয়ে উঠাইতেছে। বোয়াল সর্বপ্রথম বোয়াল মাছটা উঠাইলো, কোরাল মাছগুলো উঠাইতেছে, আর মাছ সব মরে গেল গা। জিনিসটা দেখে আমার লাগছে, যার সাথে যেটা যখন দেখছে তখন মাছগুলো আমার থেকে একটু বেশি ভালো লাগছে। আর প্রায় দেশি মাছ খাইতে অবশ্যই মজা আসবে, মজা থাকবে, বুঝেন না? দেশি মাছ বলে কথা, এই মাছে তো কোনো সার ওষুধ কিচ্ছু নেই এবং খালের অরিজিনাল মাছ। খুব ভালো লাগছে দেখে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। মাছ ধরা ব্লগটা তো ফার্স্ট টাইম কোনো একটা মাছ ধরা ব্লগ আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত শেয়ার করলাম। আর আমার চাচা ওখান থেকে মাছগুলো সব উপরে নিয়ে আসলো, এনে দেখতে পাচ্ছেন মাছগুলা বাছাই করতেছে, রুই, কাতলা, মির্কা এবং এগুলা করে একটা সাইডে, এবং কোরাল, বোয়াল এটা রাখলো একটা সাইডে। তো সবাই দেখতে পারলেন আমাদের মাছ অবশেষে বাচ্চা হয়ে গেল। আর মাছগুলা কেমন লাগছে সব অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এখান থেকে আমি একটু অন্য মাছগুলো নিয়ে নিলাম। আমি নিলাম চিংড়ি মাছগুলো, কোরাল মাছগুলো, বোয়াল মাছটা নিলাম। কেমন লাগছে সবাই বলেন মাছগুলা। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।